ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে আমরা মোটামুটি সবাই সব কিছু জানি। উনি যে সময় জন্মেছিলেন সেই সময় উনি অনেক সংস্কার করেছেন, কিন্তু উনি যদি এখন জন্মাতেন উনি কী করতেন এই পরিস্থিতি দেখে তো আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে একটা চিঠি লিখেছি, খোলা চিঠি, সেটাই আমি আপনাদের কাছে বলছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, তোমাকে আজ খোলা চিঠি লিখছি। আমার বাংলা ভাষা আমার খুবই পছন্দের এবং প্রিয়, তাই অযথা হিন্দি বা ইংরেজির মতো শিক্ষিত ভাষার ব্যবহার খুব কম করি। তাতে অবশ্য অনেকেই আমাকে অশিক্ষিত ভাবে, তাতে আমার কিছু যায় আসে না। আচ্ছা বিদ্যাসাগর মহাশয়, তুমি তো অনেক আশা নিয়ে বর্ণপরিচয় লিখেছিলে, সুন্দর এবং সহজভাবে বাংলার মানুষ শিক্ষিত হতে পারবে এই ভেবে। তুমি তখনই বুঝতে পেরেছিলে, তাই না, পড়াশোনার মাধ্যমে কুসংস্কার মুক্ত সমাজ গঠন করা যাবে। কিন্তু তুমি কি জানো, যার জন্য তুমি বিদ্যার সাগর মানে বিদ্যাসাগর, এখনকার দিনে তার জন্যই আমি অশিক্ষিত। আমি এক্সকিউজ মি বলি না, বলি একটু সরবেন। সো-কল্ড হাই সোসাইটির মানুষদের সাথে বাংলাতে কথা বলি, তবে যেখানে হিন্দি বা ইংলিশ দরকার সেখানে তো বলতেই হবে। তোমরা মহান মানুষরা কোনোদিন বাংলা ভাষার অপমান করনি। আচ্ছা বিদ্যাসাগর মহাশয়, তুমি তো বহু বিবাহ প্রথার বিরুদ্ধে সোচ্চার ছিলে, কারণ তুমি জানতে একজন স্ত্রী থাকার পরও যদি আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে একজন মেয়ে অবহেলিত হবে। তোমরা হয়তো আইন করে বহু বিবাহ বন্ধ করতে পেরেছিলে, কিন্তু স্বাধীন ভারতের স্বাধীন মানুষ ঠিক অন্য পথ বের করে ফেললো, নাম দিল বন্ধু। শুরু হলো লিভ ইন সম্পর্ক। আচ্ছা বিদ্যাসাগর বাবু, তুমি যদি এখন থাকতে তুমি কি করতে, কার সাথে লড়াই করতে? তখনকার আর এখনকার মানুষ আকাশ পাতাল ফারাক। এখন মানুষ নিজেরটা অনেক বেশি বোঝে। আচ্ছা তোমরা কি এই ভারত, এই স্বাধীনতা চেয়েছিলে? প্রথম বিধবা বিবাহ তো তুমিই করিয়েছিলে, ভেবেছিলে বিধবা বিবাহ হলে সেই মেয়েদের সুরক্ষার একটা জায়গা হবে। কিন্তু এই বিধবা বিবাহের পেছনেও শুরু হলো লালসা। বিধবাদের সম্পত্তির মালিক হওয়ার লোভে বিবাহ শুরু হলো। তুমি উদ্যোগ নিয়ে প্রথম ভারতীয় বালিকা বিদ্যালয় স্থাপন করো। তখন তোমরা লড়াই করতে নারী অধিকার নিয়ে। এখনও আমরা লড়াই করে যাচ্ছি নারীর অধিকার ও স্বাধীনতা নিয়ে। নারীরা স্বাধীনতা নিশ্চয়ই পেয়েছে, কিন্তু পরিকাঠামোর ভিত্তিতে। বিদ্যাসাগর মহাশয়, তুমি খুবই ভাগ্যবান যে এই সময় তুমি জন্মালে বাংলা অস্মিতা নিয়ে যুদ্ধ দেখে কি করতে? বিদ্যাসাগর মহাশয়, তুমি বা তোমরা যার জন্য লড়াই করেছো তা কি পেয়েছো? তবে তোমাকে মনে রাখার জন্য একটা সেতুর নাম কিন্তু তোমার নামে রাখা হয়েছে, সেটাই তো অনেক পাওনা। সেই বিদ্যাসাগরের ওপর অবনতি পায়ের ছাপ। তোমার বর্ণ পরিচয় এখন আর দরকার হয় না। আমরা তোমাদের জিনিসগুলোকে একটু এদিক সেদিক করে নিজেদের বলে চালিয়ে নিতে এক্সপার্ট হয়ে গেছি। তাহলে তোমাদের পুরনোদের কি কাজ আমাদের? কার কাছে তুমি কি জানি না, আমার কাছে তুমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ইতি তোমার অযোগ্য সুধার। আমি তো